ইমানুয়েল, আজ আমাদের নীরব ধ্যানের পাঠ হলো উপদেশক ১ অধ্যায় ১২ থেকে ১৮। জ্ঞান কি সত্যি তৃপ্তি দেয়? প্রিয় ভাই ও বোনেরা, উপদেশক ১ অধ্যায় ১২ থেকে ১৮ এ অংশে লেখক নিজেকে পরিচয় দেন ইসরায়েলের রাজা দাউদের পুত্র। আমরা তাকে সলোমন নামে চিনি। তিনি ছিলেন জ্ঞান, সম্পদ ও ক্ষমতায় সমৃদ্ধ, কিন্তু তার হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল। কি সেই প্রশ্ন? সেই সব জ্ঞান ও পরিশ্রম কি সত্যিই জীবনের অর্থ দেয়? আমরা আজকে ৩টি অংশে আলোচনা করব। প্রথমত, সবকিছু অনুসন্ধানের চেষ্টা। ১২-১৩ পদে আমরা দেখি সলোমন বলেন তিনি নিজের মন স্থির করেছিলেন আকাশের নিচে যা কিছু ঘটে সবকিছু জ্ঞানের দ্বারা অনুসন্ধান করবেন। তিনি শুধু ধর্মীয় মানুষ ছিলেন না, তিনি গবেষক, চিন্তাবিদ, পর্যবেক্ষক। কিন্তু তার গভীর উপলব্ধি ছিল এই অনুসন্ধান দুঃখজনক কাজ। অর্থাৎ শুধু মানবীয় জ্ঞান দিয়ে জীবনের রহস্য ধরতে গেলে আমরা ক্লান্ত হয়ে পড়ি। আজ আমরা তথ্যের যুগে বাস করছি। গুগল, বই, শিক্ষা সবকিছু হাতের নাগালে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের হৃদয় কি শান্ত? দ্বিতীয়ত, বাতাস ধরার চেষ্টা। ১৪-১৫ পদে আমরা আরো দেখতে পাই সলোমন বলেন সবই অসার, বাতাস ধরার মতো। তিনি দেখলেন বাঁকা জিনিস সোজা করা যায় না, যা অভাব আছে তা পূর্ণ করা যায় না। এই পৃথিবী ভাঙা, অন্যায় আছে, কষ্ট আছে, অসম্পূর্ণতা আছে। শুধু মানুষের চেষ্টায় সব ঠিক করা যায় না। আমরা অনেক সময় ভাবি আরো পড়াশোনা করলে, আরো সফল হলে, আরো জানলে সব ঠিক হবে। কিন্তু বাস্তবতা হলো মানব জ্ঞান সীমিত। তৃতীয়ত, জ্ঞান বাড়লে দুঃখও বাড়ে। ১৬-১৮ পদে সলোমন স্বীকার করেন তিনি অনেক জ্ঞান অর্জন করেছেন, কিন্তু শেষে বলেন বহু জ্ঞানে বহু দুঃখ, আর বিদ্যা বৃদ্ধি করলে বেদনা বৃদ্ধি পায়। কেন? কারণ যত বেশি বুঝি তত বেশি পৃথিবীর ভাঙন, অন্যায়, সীমাবদ্ধতা দেখি। তাহলে কি জ্ঞান খারাপ? না, কিন্তু জ্ঞান যদি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয় তবে তা আমাদের মন্দের দিকে নিয়ে যায়। প্রিয়জনেরা, এই পদগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি জীবনের অর্থ শুধু বুদ্ধি বা সাফল্যের মধ্যে নেই। সত্যিকারের তৃপ্তি আসে ঈশ্বরকে জানার মাধ্যমে। মানব জ্ঞান আমাদের অনেক সীমাবদ্ধতা দেখায়, কিন্তু ঈশ্বরের জ্ঞান আমাদের জীবনে আশা দেয়। এখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি শুধু জানার পিছনে ছুটছি, নাকি জ্ঞানের উৎস খুঁজছি? যদি আমরা কেবল পৃথিবীর জ্ঞানেই ভরসা করি, তা হবে বাতাস ধরার চেষ্টা। কিন্তু যদি আমরা ঈশ্বরের উপর ভরসা করি, তবে আমাদের জ্ঞান হবে আলো এবং আমাদের জীবন হবে অর্থপূর্ণ। আসুন, আমরা এমন জ্ঞান চাই যা আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে নিয়ে যায়। ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের আশীর্বাদ করুন। আমেন।